আজ আগরতলা স্থিত মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখার 184 জন সফল প্রার্থীকে নিয়োগপত্র অর্থাৎ অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ এবং প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রতিভাবান যুব সমাজকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই আমাদের এই নিরলস প্রচেষ্টা। সরকার ভবিষ্যতেও নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে। তিনি আরও জানান, বর্তমান সরকার দক্ষতার মূল্যায়ন এবং স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে, যাতে প্রতিটি উপযুক্ত প্রার্থী ন্যায্য সুযোগ পান। অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের পরিবার পরিজনের মধ্যে ছিল উচ্ছ্বাস ও গর্বের আবহ। ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে 5B ডিপ্লোমা, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। ওনার মূল্যবান বক্তব্য আমরা এখানে শুনেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, বিশেষ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে স্বাগত ভাষণ যিনি রেখেছেন পিডব্লিউডির সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে মহোদয়, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি আইসিএ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে। তাছাড়া এখানে যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা চিফ ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত আছেন এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এবং এখানে যারা আজকে অফার নিতে এসছেন তাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত এবং যারা অফার নিতে এসছেন সমস্ত ইঞ্জিনিয়াররা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে ব্যুরো রিপোর্ট অবিরাম 24x7।